বলে লাভ নেই। ওই তো 9 তারিখ অমাবস্যার একদম মিডিলে পড়ছে। তাই তো আসো একটু এদিকে আসো। তাহলে হবে না পূজা? ও শিওর? এবার তো হবে না। হ্যাঁ এবার হবে না। তাহলে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় আর কি চ্যানেল আছে আমার একটা, ও আচ্ছা আচ্ছা। গানটা টপ স্ট্রাইক চলে আসবে। তো এইবার এই কী কারণে হচ্ছে না পূজাটা? এই অমাবস্যার মধ্যে পড়ে গেছে যে। তো ব্রাহ্মণে তো আমাকে বললো যে পূজার সময় যদি জল তুলে আগে যদি জল তুলে রাখা যায় হ্যাঁ। সেই জলে পূজা করতে হবে। না না, এটা অসম্ভব তো, এটা হবে না। ঠাকুর তো মন্দিরই বন্ধ থাকবে, হ্যাঁ, তো পূজা কী করে হবে? এটা যদি বিষ্ণু হইতো কিংবা গণেশ হইতো, হ্যাঁ, এগুলো নয় করা যেত। কোনো যেহেতু এটা নারীর তো হবে না এটা। হ্যাঁ অ্যাকচুয়ালি টোটাল পূজা তো বন্ধই থাকে। অমাবস্যার জন্য তো মানে ঠাকুরের মুখই তো দর্শন করে না। আর এটা একদম মিডিল ডে পড়ে গেছে। যদি ছাড়ার যদি পড়তো, যে ছাড়া তিথিটা ছাড়ার পরে যদি মনে করো আর কি হতো, তাহলে তো মনে করো হয়ে যেত। কিন্তু ও তো মিডিলে আছে, মানে মঙ্গলবারের দিন লাগবে, বুধবারেই হচ্ছে ওটা, তাহলে কি করে হবে? হবে না তো, এটা হবে না। আর হচ্ছে না। ক্যালেন্ডারে দিল কেন? না না, মানে তিথিটা তো ওই যে ওইভাবে ফেলছে। এখন এটা অমাবস্যার মধ্যে পড়ে গেছে, সব তো তিথি অনুযায়ী হয় না। গেলবার কিন্তু লোকনাথ পূজার কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি জ্যৈষ্ঠ মাসেই ছিল, কিন্তু গত মাসে জ্যৈষ্ঠ মাস ছিল না যে। আর এটা মল মাস তোমার করে কেন, যখন মনে করো পূজা মনে করো পিছায় যায়, তো তখন তো একটা টাইমটাকে মেক আপ করতে হয় না। তখন কি করো, ওই একটা মাসকে দুইটা অমাবস্যা পড়ে যায়, লাস্টের দিকে আর ফার্স্টের দিকে। ওই যখনই যে একটা মাসের মধ্যে যখন দুটো অমাবস্যা ঢুকিয়ে যাবে, ওটাকে মল মাস করে দেয়। আর মল মাস করা মানেই মনে করো ওই এক মাস পূজাটাকে পিছায় দিল, দুর্গা পূজাটাকে পিছায় দিল। আবার যখন মনে করো এইটা যেমন মনে করো যেমন এই যে এই আজকে অমাবস্যা ছাড়ছে, কালকে তো আষাঢ়ের 1 তারিখ, এবং পরে মনে করো এরপরে যখন এই যেমন অমাবস্যাটা মাসের এখন লাস্টের দিকে চলে যাচ্ছে, ওই আষাঢ়ে আবার লাস্টের দিকে ঢুকে যাবে, তাহলে সেই হিসেবে ওই তিথিগুলো পিছায় গেল। আবার পরের বছর কী হবে বলো তো, আবার 2 দিন করে আগাতে থাকবে। হ্যাঁ, 2 দিন করে আগাতে থাকবে। ওইভাবে মনে করো 2 বছর পূজা পিছাবে, আবার মনে করো 2 বছর 1 বছর পিছাবে, আবার কাছে আস্তে আস্তে 2 বছর টানবে। এইগুলো কেন হয়, আসল কারণটা কি? মানে এই যে হিসাবের জিনিসগুলো, এইগুলো তো দেখো, ওরা জ্যোতিষীরা করে, বুঝলে না? ওটা আমরা কি করে বলবো, ওরা কি করে দেখো, ওদের সব কিছুই তো খাটে। যতটুকু জানো তুমি জানো, ততটুকু। হ্যাঁ হ্যাঁ, আমার যতটুকু জানার আছে আর কি, ততটুকুই আমি বলি। তাহলে জামাই ষষ্ঠী কী হবে এবার? না, ষষ্ঠী তো হবে, ষষ্ঠী তো শনিবারে না, জ্যৈষ্ঠ মাসে পড়ে, আষাঢ় মাসে পড়ে গেলে যে। এবার ওই যে জ্যৈষ্ঠ মাসটা যে মল মাসের জন্য ওখানে আষাঢ় মাসে ঢোকাই দিছে, যে ষষ্ঠীটা তো আর হবে না, না তাহলে জ্যৈষ্ঠ মাসে পড়লে হবে না তো। আষাঢ় মাসে পড়ে ফালাই দিছে। হ্যাঁ হ্যাঁ, আষাঢ় মাসে পড়বে। যেমন এই যে লোকনাথ পূজাটা মনে করো এবার মোটামুটি সেরকম অর্ডারও এবার ছিল না। না, লোকনাথ পূজার ব্যাপারটা উনি হচ্ছে মানে দেবতাদের ক্যাটাগরির মধ্যে পড়ে নাকি উনি মানবরূপে ছিলেন? না, মানবরূপে ছিলেন বলে ওই জন্য সেই কারণে উনি মনে হয় ওনার পূজাটা হয়ে গেছে। ওনার পূজাটা কেন হলো একটু ভালো করে বলতে পারবা? গঙ্গা পূজাটা হচ্ছে না কিন্তু। না, গঙ্গা পূজাটা হচ্ছে না, এটা তো অমাবস্যার মধ্যে তো হবেই না পুজো। তারপরে আরেকটা বলে যে হুজুর সাহেব যে মেলা যে হয়, ওইটা আগায়ও না পিছায়ও না। না, ওইটা আবার একটাই ডেট থাকে, 4 তারিখ 5 তারিখ। কারণ আর ওইটা তো ওদের ওইটা তো আমরা আর বলতে পারবো না। আমাদের যেটা আর কি জানি যে বাবা লোকনাথের এইটা যে তোমার আছে, এটা তো মৃত্যু দিবস, এর জন্য ওইটা ধরে থাকবে। এখন মল মাস হোক বা ঝড় আর তুফান যতই আসুক না কেন, ওরে এটা হবেই। এমন অনেকে আছে মনে করো যার এটা হচ্ছে মনে করো যার মন যে পরিষ্কার, যে মনে করো আমি এটা করে দিব, বুঝলা না? তো এবার অনেকে যেমন মনে করো আমাকে প্রতিমা অর্ডার করেছিল, অর্ডার করার পরে আমাকে বলছে যে না, আমারটা এখন বানাতে লাগবে না। হ্যাঁ, এখন বানাতে লাগবে না, কারণ হলো আমার ওই আগের যে ঠাকুরটা আছে ওটাকে আর কি, মানে পুরোহিত মশাই বলছে যে ঠাকুর পাল্টানো যাবে না, ওইটাকে আপনি পূজা করতে পারবেন। তো এবার আপনারা কি দোষ করলেন? না, হ্যাঁ, ওটা আমরা কি দোষ করলাম? তারপরে তো পরে পুরোহিত হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, আমরা কি দোষ করলেন? ওটাই। আচ্ছা ঠিক আছে,
তারপরে তো পরে আরও 2-1 কাস্টমার আসছিল, ওরা আবার অর্ডার করছে। ওরা যখন বলতেছে তখন আমি আবার বললাম যে কী বাবা, অনেকে তো পূজা করছে না মল মাসের জন্য। তা উনি আবার আমাকে বললো যে যেদিন বাবা আমার 2 হাত তুলে বলবে, হাত তুলে দিবে, ওদিন থেকে আমি বন্ধ করবো, তাছাড়া পূজা বন্ধ করবো না। তারপর দেখলাম যে না, মোটামুটি টুকিটাক হইলো, পূজা করছে, এমন মোটামুটি 5খানা দিয়েছি। তো তোমার তো ভালোই নলেজ আছে এইসব ব্যাপারে। তো কখন পূজা হবে, কি হবে, নাকি আপনি এখনো ব্রাহ্মণের উপর নির্ভর করেন যে কখন কি সিস্টেমগুলো হয়? না 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 না, এগুলো তো আমরাও জানি, তো ব্রাহ্মণ তো আছেই, আমরা তো আইডিয়া আছে। হ্যাঁ, আমাদের তো আইডিয়া না থাকলে এই কাজ করা অসম্ভব না, আইডিয়া রাখতেই হবে, আর কিছু না জানলে হবেও না এইসব কাজে জানতে হবে, জানার বিষয়টাই মেন। আচ্ছা, তোমার তাও এমনি ব্যক্তিগতভাবে তোমার কোন দেবতার মুখটা দেখলে পরে তোমার ভিতরটা আর কি একটু মনে হয় যে একটা প্রণাম বা মন্ত্র থেকে তোমার জাগে, এরকম কেউ আছে? এরকম দেবতা তো আছে, বাবা ভোলেনাথ। ওর মন, ওর একটা যে মূর্তি দেখি, হ্যাঁ হ্যাঁ, রাস্তাতে বিশাল আছে একটা ইসেতে যাইতে পারে, বিধাননগরের দিকে মনে হয় একটু নমস্কার। হ্যাঁ, বিধাননগরে পার করে তোমার ওই যেটা হলো ওই যে বর্ডারটা যেটা আছে, ওই উত্তর দিনাজপুরের বর্ডারটা, ব্রিজের ওখানে বাঁ পাশে আছে, বড় উঁচু। আরো আছে এইদিকে? হ্যাঁ, আরো তৈরি হচ্ছে। না 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 না, এটা আমাদের চোখের সামনে পড়ছে, যে যাতায়াত করতে যাই কেন, আমি আবার যাই যে আমাদের মূর্তির সে প্রতিমার মাটি আসে কালাগঞ্জ থেকে, তো ওই হ্যাঁ হ্যাঁ, ও তো ওই দিক দিয়ে যেতে হয় না। ওই একবার যাওয়ার সময় ওখানে আবার পুলিশ চেকিং ধরছিল, ওখানে আবার এন্ট্রি করে বাইক নিয়ে, ওইটা উত্তর দিনাজপুরে, মানে ব্রিজটার ওপার থেকেই, ওপার থেকে উত্তর দিনাজপুর। হ্যাঁ, এই পাশটা দার্জিলিং। হ্যাঁ, ওর জন্য আমরা ঢুকছি, আমাদের পুলিশ দিকে দাঁড়া করাচ্ছে, ঠিক আছে দাঁড়ালাম, আমাকে বলছে কোথায় যাবে, বললাম যে এরকম স্যার আমরা তো যাবো এইখানে। বলে কিসের জন্য? স্যার আমাদের প্রতিমার ব্যবসা আছে আমার, তো আর কি ওই প্রতিমার যে মাটিটা উঠে ওইটাই গিয়ে আর দেখতে যাচ্ছি। বলে ঠিক আছে, ওই গাড়ির নম্বরটা নোট করো। ঠিক আছে, তারপরে পরে গিয়ে আবার কখন আসবে? স্যার এই ধরেন 2-4 ঘন্টার মধ্যে রিটার্ন হবো। বলে ঠিক আছে, তারপরে আবার রিটার্ন হওয়ার সময় এন্ট্রি করছে, ওই তখনই আর কি দেখলাম যে সেটা ওখানে দাঁড়ায় আছে বাহার ব্রিজের থেকে। আচ্ছা দাদা, তোমার এই যে তুমি এই যে এখন ব্যস্ততার জীবনের মধ্যে এই যে এত কিছু দাম বাড়তেছে, ঠিক আছে, এখন দিনে চলা মুশকিল, সব কিছুর দাম বাড়ছে, সংসারের খরচ থেকে শুরু করে সব কিছু, তবু এরকম হাসি মুখ নিয়ে থাকো কীভাবে? আমাদের আর কি করবো গো, আমাদের হাসি না থাকলে তো ঠাকুরের মুখে হাসি থাকবে না, তো হাসি মুখে না থাকলেও তো লোক কাজ করতে যাওয়া বলে। হ্যাঁ হ্যাঁ, তবু ওই যে জিনিস, ওই যে তেলের দামটা কিন্তু বাড়তেছে, জ্বালানির তেল মালের, যার জন্য সরষের তেলের দামটা দেখো কত হয়েছে। 2 প্যাকেট তেল নিলাম 400 টাকার কাছাকাছি, 130 টাকা মানে রিটার্ন হলো, তো অনলাইনের জন্য কম পাইলাম, ভাবা যায়। এইবার তো অতিরিক্ত দাম, মানে গত বছর সুতলি যেটা হলো আমাদের মেন জিনিস, সুতলিটা লাগে আমাদের। হ্যাঁ, এই সুতলিটা তো এবার মানে কি বলবো, আর মানে গতবার যা কিনেছি তার থেকে 100 টাকা পার কেজিতে বেশি, 100 টাকা। তারপরে এই যে পোয়াল তো আজকাল এই যে গ্রামে কি করছে, ওই পোয়াল একদম পুরা মেশিন দিয়ে নষ্ট করে দিচ্ছে। ওইটা তো আছে, পোয়ালটা যে আনবা ক্যারিং চার্জ, তেলের দামটা তো বাড়ছে, তোমার পোয়ালের দাম তো অটোমেটিক বাড়বে। এর জন্যই তো মানে ওই যে কৃষকরা কি করতেছে, পোয়ালটাকে না মানে ছিন্ন ভিন্ন করে মেশিন দিয়ে ভাঙতেছে বলে পোয়ালটাও কম বেরোচ্ছে বলে তো মালের প্রোডাকশন কম হচ্ছে বলে তো রেটটা বেড়ে যাচ্ছে না। যদি ওরা যদি হাতে জিনিসটা ভাঙায় তাহলে অ্যাভেলেবেল হচ্ছে, তাহলে জিনিসটার দামটা কমে। এই যে এবার যেমন পোয়ালের দাম যেমন আকাশ ছোঁয়া, আর বিশেষ করে গতবার তো ওই যে বৃষ্টিতে লাস্ট বর্ষাতে দিয়ে আরও মাইরে ফেলছে, এদিকে পাটেও মারছে, এদিকে তোমার পোয়ালেও মারছে। আর এবার পাটের দাম তো মানে কি বলবো, 250 টাকার কাছাকাছি পার কেজি, 250 টাকা কেজি পার কেজি। এই যে তোমার এই শিল্পালয় যেটা আছে, এই শিল্পালয়টা এই সম্পূর্ণ তুমি দায়িত্ব? হ্যাঁ হ্যাঁ, আমারই দায়িত্ব। বাবা আছে, উনি অন্য লাইনে, আর এটা আমারই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা আমি মেনটেন্স করি। তাও এই কম বয়সে এই দায়িত্বটা পালন করতেছে। হ্যাঁ, এটা তো আমাদের বংশ পরম্পরা, তো অ্যাকচুয়ালি এটাই আমাদের কাজ। ঠিক আছে, তাও এই যে এতটা বিশাল দায়িত্ব, কিন্তু একটা বড় দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, এই দায়িত্বটা কীভাবে পালন করবো? কখনো সমস্যা হয় না? না না, কখনো সমস্যা না।
কেন চলে সব লোক যাচ্ছে। তার এক হয় না, নানা রকম কথা বলে, সমস্যা হয়। আচ্ছা দাদা, তোমার মতে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি এখনকার দিনে? এখনকার দিনে সুখী মানুষ, সুখী আর কেউ নাই, একদম ঠিক বলছো। সুখী আর কেউ একজনকে নেই। বলছিলাম, উনি বলছিল পশু পাখিরা। না না না, ওরাও সুখী নাই। ওরাও যেন আহারের জন্য, কেন মানুষের যা ওই যা জিনিসের দাম, খায়া দেয় আগে যেমন তাও ফেলতো, আর এখন তো মানুষ পারে ওইটাও খায় নেয়। আচ্ছা দাদা, এটা অন্য কোশ্চেন। তোমার প্রিয় খাবার কি? মানে বাইরে গেলে বা বাড়িতে বানায় খাও, আচ্ছা তোমার আচ্ছা। প্রিয় খাবার কি? তুমি পছন্দ করো আর কি? আমার প্রিয় খাবার কি দেখ, যে কোনো হতে পারে। না সেটা 100 বার। আমার প্রিয় খাবার, আমি রুটিটা একটু ভালোবাসি। তুমি ভালো খাও। আচ্ছা দাদা, এখনকার দিনে তোমার মতো বয়স যারা আছে বা আরো কম বয়সী, তারা খুব নেশা করে। অনেকে বলে যে যারা নেশা করে তারাই নাকি ভালো, আর যারা নেশা করে না তারা বোরিং, তারা কোনো কাজে আসে না। ফ্যামিলিতে ওরা ধাওয়া খায়, বকা খায়। আর নেশা যারা করে তাদের মহিলারাও পছন্দ করে, মেয়েরাও পছন্দ করে। মানে বিবাহিত যারা, তাদের ফ্যামিলিও বউকে রাতে 2টা চর ঘুষি দিল বা খাইলে দিল, ঘুমাই পড়লো, সকালে ফ্রেশ আবার কাজে চলে গেলো। আর যারা নেশা করে না, ও বোরিং, কীভাবে আসে, সকলে একই রকম, ঘুমানোর আগে একই রকম। এই জিনিসটা কী করবো? এটা সত্যি কি তুমি মানো? না না না, এটা না, মানা যায় না। কেন, এটা আসলে কি? দেখো, যাদের কাজকর্ম নাই, ঠিক আছে, তারাই আর কি এগুলো মনে করো করে বেড়ায়। আমরা যেমন অল টাইম বিজি, এটা মনের ইচ্ছা যে না আমি কাজ করব, ঠিক আছে, কেন আমাদের পেটের টানে করতে হবে, আর আমরা এটা আমাদের করতেই হবে। হ্যাঁ, আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর কাজ ওরা, করলেও যারা কাজ হ্যাঁ, হ্যাঁ, করে হুম, তারাও দেখবা সংসারে বউ না না না, মানে আছে আছে, অনেক করতে আছে। পারে না। না, এটা সত্যি কথাটা। কথাটা সত্যি। তাহলে নেশা করা কি উচিত? না না, নেশা কেন করবে? নেশা করবে না কেন? নেশা করবে, কোনো সব করবে? ঠিকঠাক করে নিয়ে কেন নেশা করবে? ওরকম কেন নেশা করবে? যেহেতু আমি তো কোনো নেশা করি না কিন্তু। না না, আমি নেশার বিরুদ্ধে। নেশার বিরুদ্ধে অনেকটা আছে, বিড়ি। না, আমার কোনো নেশা নাই। না না, আমি বলছি সাপোজ যদি নেশা করেও, নেশা যদি করেও, তো যেমন কেউ আছে খৈনি খায়, কেউ খায় বিড়ি খায়, কেউ মদ খায়, কিন্তু যেসব জিনিসটা ওভার হয়ে যায় সেই জিনিসটা না খাওয়াটাই উচিত। আচ্ছা, কাজের সোর্স ছাড়া দাদা তোমার এখন কোনো বন্ধু আছে বা থাকলে কয়জন? না না, আমার কোনো বন্ধু বান্ধব নাই। আমার আছে এক বন্ধু, ওই এমনি আসে, আমার তো সেরকম বন্ধুকে দেওয়ার মতন সময় নাই, ঠিক আছে, আগে ছিল, এখন বন্ধু বান্ধব নাই। কারণ থাকাটা তো দরকার ছিল। না না, থাকার দরকার আছে, এক বন্ধু আছে, হ্যাঁ, ওর দরকারে যখন প্রয়োজন হয় আমি যাই, আমার দরকার যখন হয় তখন আমি আসি। আচ্ছা দাদা, তুমি যখন জাদু জানো প্রথম কী করবা? ধরো এমন একটা শক্তি তুমি যে তুমি যা খুশি করতে পারো, তুমি ফার্স্ট কী করবা? তোমার ইচ্ছা কোনো, মনে বা ফ্যামিলির কোনো ইচ্ছা? আর বেশি সময় নেবো না, আর অল্প জানি কাজের মধ্যে আসো। না, জাদু আর ওইটা তো অন্য ব্যাপার হয়ে গেল। তোমার মনের ইচ্ছা দাদা। আমার মনের ইচ্ছা কি, জাদু জানলে আর কি, ও যেমন আমার ম্যাজিক জানো, তুমি যা খুশি করতে পারবে যাতে আমার কাজটা যাতে তাড়াতাড়ি হয় সেটাই চেষ্টা করবো। কাজের মধ্যে। হ্যাঁ, কাজের মধ্যে যাতে হ্যাঁ, এটা এটা ওটা যেমন লাগতেছে আমার 3 দিন, সেটা আমি চাবো যে একদিনেই শেষ করে দিই, ফটাফট শেষ। আরেকটা জিনিস হলো যে ছেলেরা এই যে কাজ করে, একটা বয়স হয়ে যাওয়ার পরে মা বাবার সেবা করে, তারপর বউ বাচ্চার সেবা করে, মানে যতদিন অবধি ওনার শক্তি আছে ততদিন কাজ করেই যেতে লাগবে। তবুও অনেক বয়স হয়ে যাওয়ার কাজ যখন বন্ধ করে দেয়, কিন্তু সেই লোকটার আর মূল্য থাকে না। না, কেন? সারা জীবন তো কাজ করেই গেল, কাজ আরো করে সেই গেল। বয়সে কি কাজ করবে? ওনার উপর রেস্ট নাই। বেশ, ছেলেদের এই জিনিসটা কেন? এটা আমি বলি, এটা ছেলে পেলে মনে করো, সারা জীবনে কাজ করতে লাগবে কিন্তু। না 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 না, আমি তো চাই যে তারা যেহেতু এতদিন কাজ করে পরিশ্রম করে আমাদেরকে বড় করছে, তাদেরও রেস্ট দেওয়া উচিত। ছেলেরা রেস্ট পায় না, মা বাবাকে সেবা করবে, তার বউ সেবা করে, হ্যাঁ, হ্যাঁ, না, না, দেখবে, সেটা- তারপর সেটা তো নিজের আছে। জন্য আর কি করে? নিজের জন্য তো কিচ্ছু একটা করে না। ছেলের জীবনে কিন্তু বহুত কষ্ট, হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু চলে যায়। আজকে তুমি পারবে একটা বন্ধু বান্ধবের সঙ্গে গেলা, এই বিকালে 2টা বোতল নিলা, খায় দেয়, আসে শুয়ে আছে, বউ ফোন করলো, আসে সেই পরে বিকালে। না না, এটা ওরকম অসম্ভব। সম্ভব? না না না, ওটা অসম্ভব। অনেক ছেলেবেলে কিন্তু এগুলোর মধ্যে থাকে। অনেক আছে, প্রায়ই আছে। ওরা কিন্তু সে এনজয় করে জীবনটাকে, প্রায়ই আছে। ওরাই কিন্তু ভালো, ওরাই ভালো। ওরা লাইফটাকে এনজয় করছে, হ্যাঁ, লাইফটাকে এনজয় করছে। লাইফটাকে এনজয় করতেছে। আচ্ছা দাদা, তোমার যদি মুড ভালো থাকে না, কথা বলতে ইচ্ছা করতেছে না, তো মুড অফ থাকে, সেদিন কি করো? না, আমার সবসময় মুড ভালো থাকে। হ্যাঁ, মাঝে সাঝে অনেক সময় মুড খারাপ হয়ে যায়,
মানে সেটাও অন্য বিবের দিক দিয়ে না, আমার মোটামুটি কাজের দিক দিয়েই মানে চাই যেটা করতে সেটা হচ্ছে না, মাথা একটু মুডটাও হয়ে যায়। আচ্ছা, এইটা একটু কঠিন প্রশ্ন। আচ্ছা দাদা, তোমার বইয়ের একটা ভালো গুণ বলো আর একটা খারাপ গুণ বলো, যেটা বলা যায় সবার মধ্যে। ও না, এমনি তো একটা ভালো গুণ বলো আগে, খারাপটা পরে দেখা যাবে। না, মোটামুটি মনে করো আমার খাওয়া দাওয়া এইসব দিক দিয়ে মানে খেয়াল রাখে। আরেকটা খারাপ গুণ বলো। হ্যাঁ, দেখো আর সাবধানে বলো, উনিও কিন্তু দেখতে পারে ভিডিওটা, খেয়াল করে। ও না, সে ঠিক আছে। না, এমনি তো খারাপ গুণ আমি দেখি নাই কোনোদিনও। তো তোমার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা? সবচেয়ে আনন্দের মুহূর্ত? আমার আনন্দের মুহূর্ত একটাই হচ্ছে, আমি আগে যখন ছিলাম ভাড়া, তারপরে যখন আমি এই জায়গাটায় আমার কারবারের জন্য কিনতে পেরেছি, সব থেকে জীবনে ওটাই আমার আনন্দ। নিজের একটা হ্যাঁ জায়গা করা। হ্যাঁ, এটাই সব থেকে বড় আনন্দ, আর কিছু না। আমাদেরও যেরকম অনেকে ভাড়া থাকে, আমাদের হ্যাঁ নিজের বাড়ি, হ্যাঁ বাবা এটা করে দিয়ে গেছে, নাহলে আজকে জায়গা কিনে বাড়ি করে হ্যাঁ 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 হ্যাঁ, চাকরি করেও করা যায়। না 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 না, হয় না, অসম্ভব অসম্ভব। আচ্ছা দাদা, আগেকার ছেলেমেয়েরা আর এখনকার ছেলের মধ্যে পার্থক্য কি? এখনকার ছেলেপেলে আর আগেকার ছেলেপেলের মধ্যে তো পার্থক্য আছে গো। কেন, আগেকার ছেলেপেলে তা তো বুঝতো যে জিনিসটা, যে না আমাদের এটা কাজ করতে হবে, এটা করতে হবে, আমরা বড় কিছু করব, এই করব সেই করব। কিন্তু এখনকার ছেলেপেলেরা সেটা করতে চাচ্ছে না। তো ওরা তো ওদের সময়টা যে নষ্ট করে ফেলতেছে, কাজে লাগাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, বাবা কাটাকাটি করে নিয়ে নেশা টেশা খায় নিয়ে বলছে বাবা গাড়ি দাও, গাড়ি লাগবে, স্কুলে যাবো গাড়ি। আমরা তো হেঁটে স্কুলে গেছি। হ্যাঁ, আমরা তো এইটাই। হ্যাঁ, তো এখন মনে হয় যে গাড়ি টাড়ি নিয়ে নিয়ে পকেট খরচা পাচ্ছে। আর তখন তো আমাদের অভাবের সংসার ছিল, আর এখন তো আর অভাবের সংসারটা নাই না, সবার টাকা আছে। এখন সবার টাকা আছে। মেন হচ্ছে এইটাই বাস্তব। কেন, আমরা যা পয়সার জন্য কষ্ট করেছি সেটার জন্য আমরা আজকে কষ্টে নাই, কিন্তু এখনকার ছেলেপেলেরা কষ্ট পাচ্ছে না। এই জন্য এরা কি করছে, ওই যে গাড়ি ফাড়ি কিনে নেশা ফেশা করছে, ঘুরতে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সব পাচ্ছে না। যা চাচ্ছে সেটাই পাচ্ছে। এর জন্য আজকে ওদের এগুলো, কিন্তু এইটার ফল তো পাবে ভবিষ্যতে না, এখন তো না। আচ্ছা দাদা, তোমার জীবনে তুমি দেখছো এবং সবচেয়ে ভালো একজন মানুষের নাম বলো তোমার জীবনে দেখছো, এই অমায়িক মানুষ, এরকম মহাপুরুষ ছাড়া, আচ্ছা আচ্ছা, মা বাবা ছাড়া, মনে পড়ে এই অমায়িক লোক, এই লোক, এরকম কোনো লোক দেখো না আর কি, আছে এরকম লোক? হ্যাঁ আছে, একজন আছে, ওনার মতন সত্যি এক মানুষ হয় না। কি নাম? ওনার নাম হচ্ছে, টাইটেলটা বলতে পারবো না, কিন্তু নাম হচ্ছে সুশীল। এখনকার মানুষ সিনেমা দেখে না কেন? এই যে আগে যেমন দল বেঁধে আমরা সিনেমা দেখতে যেতাম। হ্যাঁ, এখন সিনেমা দেখে না, এখন এই যে আপনার অনলাইন সিস্টেমটা হয়ে এই ইউটিউব ফেসবুকে মানুষের ব্যস্ত থাকে। মানুষের এখন ওই খাওয়ার টাইমটাও নাই, দেখবেন যে ওই হাতে মোবাইল নিয়ে খাচ্ছে। দাদা, মন ভালো রাখার জন্য কি করা উচিত আমাদের? মন ভালো রাখার জন্য আমি একটাই চাই, সবসময় লোক কাজে ব্যস্ত থাকুক, মন ভালো থাকবে। হ্যাঁ, এটা বয়স্ক মানুষ একটা বলছিল যে সকালে ওঠার পরে যেই লোকটা কাজে ব্যস্ত থাকে তার মতো ভাগ্যবান লোক নাই। হ্যাঁ, না এটা আমিও সকালে মানি। ওঠার পরে যার কাজ আছে, যার কাজ নেই, তার যে বোরিং। আর যে কাজ মনে করো, যাকে আজকে মনে করো কাজে ব্যস্ত আছে, সে হয়তো একটু ভাবে মনে যে আমার খালি কাজ কাজ, আমি কোথাও যেতে পারি না। কিন্তু ভগবান ওনার কপাল ভালো যে ভগবান ওনাকে সবসময় কাজ দিয়ে রাখছে। এই জন্য ভাবি আমি আমার কাজে আমি লক্ষ্মী ভাবি। একদম ঠিক বলেছেন। আচ্ছা দাদা, আগেকার দিনে যেরকম প্রেম করে বিয়ে হতো, এখনকার দিনে প্রেম করে বিয়ে হওয়াটা রিস্ক পুরা, কেন? হ্যাঁ, এখন তো রিস্ক ছিল না কিন্তু এখন তো দেখো একজন প্রায় শুনি, মানে এর থেকে শুনি, আজকাল সোশ্যাল মিডিয়াও তো দেখি, ওদিকে এক বউ থাকতে আরেক বউ নিয়ে চলে আসছে। ঠিক আছে, এগুলো হলো এখন অনলাইনের যুগ না, বুঝলো না, ডিজিটাল যুগের, বুঝলো না। মানুষের যদি তোমার মধ্যে একজন সুন্দরী মহিলার পরিচয় কি তোমার এই বয়সে? নাই নাই, আমার ওরকম পরিচয় না বলে তোমার মতো একজন সুন্দরী মহিলা বলতে তুমি কি বুঝো, কিরকম মনে করো আর কি? না, ব্যাপারটা বুঝলাম না আমি কথাটা। বলে না, সুন্দরী মহিলা বলতে এরকম গুণ থাকতে হবে, এরকম থাকতে হবে, দেখতে এরকম হইতে হবে, রান্না করা জানতে হবে, চেহারা খুব সুন্দর হইতে হবে, তোমার মতো হিসেবে কিরকম? তাপস, এদিকে ফোনটা একটু রিসিভ করে বল, কথা বল, রিসিভ করে একটু কথা বল। আচ্ছা তাহলে ওইটা কোশ্চেনটা অন্য বলো। তোমার জীবনের কোন দিনগুলো সবচেয়ে ভালো ছিল?
আমার জীবনের সব থেকে দিন ভালো ছিল। এখনো হইতে পারে, এখনকার যে দিন না না, হ্যাঁ এখন তো হতে পারে। সব থেকে দিন ভালো একটাই হলো, সেটা ছিল ছেলেবেলার। কোনো টেনশন নাই খাওয়া দাওয়ার, ঠিক আছে। বাপের হোটেলে খাইতাম, করে দিলাম, স্নান করতাম, পুকুরে যেতাম, মাছ ধরতাম নদীতে গিয়ে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন বলি, এটা বলাটা ঠিক হবে না, তাও তুমি এত বয়স না, তাও বলি, কিছু মনে করবা না। আচ্ছা, এখন তুমি মনে করো রাস্তায় যাচ্ছ, একটা সুন্দরী মহিলা বা মেয়ে দেখলে, তুমি মনে মনে ভাবো যে আমার বউ যদি এরকম হতো, এরকম সুন্দর হতো, তাহলে কতটা না ভালো হতো? না না, ওরকম তো ভাবি না। আমাদের কথা হলো, আবার যাকে আনছিস। তো মনে তো ইচ্ছা হয়, কিন্তু আমাদের হিন্দু ধর্মতে সম্ভব না। না না, এটা সম্ভব না। এটা সম্ভব না। তোমার কোনো পুরনো বান্ধবীর কথা মনে পড়ে? না, আমার বান্ধবী বলতে ছিল না। আচ্ছা, তুমি যদি প্রথম বিয়ে করলা, বউ যখন সকালবেলা চা নিয়ে আসলো, চা খেতে দিল বা যেটাই হোক না কেন, সকালবেলা খেতে দিল, আর এখন যে তোমাকে একটা এক কাপ চা দেয়, দুইটার দিনের মধ্যে পার্থক্য কি? সেই দিন আর আজকের দিন? না, একই আছে। অনেকে বলে যে এই সকাল হলে এটা নাই, সেটা নাই, তেল নাই, নুন নাই, রান্না কী করবো, দুপুরে রান্না কী করবো। তোর লোকটা বলে ধর বিয়ে না করলেই ভালো হতো। তোমার এরকম মনে হয় কোনো দিন? না না না, আমার ওরকম মনে হয় না। মনে হয় না। আচ্ছা, তুলসীর মালা পড়লে কি মিথ্যা কথা বলা যায় না? যেটা শাস্ত্রে লেখা আছে, অ্যাকচুয়ালি তুলসী মালা গলায় নিয়ে মিথ্যা কথা বলা উচিত না। এতে কি ভগবানকে অসন্তুষ্ট করা। আচ্ছা, খুব ভালো বলছো। তো ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছে তাদের কি বলবো? বলো তোমার কথা, আমাদের ভিডিও শেষ, তারপর লাস্ট কিছু তাদেরকে বলবো, কোনো মন্ত্র তুমি যদি জানো, বা ভালো থাকার মন্ত্র, সবাই কী করে কীভাবে চলবে না চলবে, কী করে বলো? না না, সেরকম মন্ত্র তো জানার ইয়ে নেই। আমি চাবো যেটা হলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক, শেয়ার করুক, লাইক করুক, কমেন্ট করুক, দাদা তোমার সাপোর্ট নামটা করুক। জানা হয়নি। আমার নাম দেবু পাল। দেবুপাল। আচ্ছা, এই দেবুপাল দাদার সাথে এতক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো। দাদা খুব ভালো মনের একজন মানুষ, তাই এখান থেকে আমি প্রতিমা নেই প্রত্যেকবার, এই বছর তো হচ্ছে না। যাই হোক, ভিডিওটা শেষ করছি বন্ধুরা, যদি ভালো লাগে সাথে থাকবেন। দাদাকে একটু বিরক্ত করলাম আজকে হুট করে, ঠিক আছে দাদা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।